আগের ভিডিওতে আমরা শিখেছি সাইন থিটা কস থিটা কী জিনিস। এই ভিডিওতে শিখব যে সাইন থিটা কস থিটা যেটা থিটা ছিল, এই যে কোণটা, সেটার মান যদি আমরা জানি, মনে করো এই যে অ্যাঙ্গেলটা আছে, কোণটা মনে করো 30 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে সাইন থিটা না লিখে সাইন 30 ডিগ্রি যদি বলি, তাহলে সেই সাইন 30 ডিগ্রির মানটা কত? আমরা কিন্তু 5টা কোণের মান জানতে পারি। দেখো লিখে নিয়েছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। উপরে যেটা লিখেছি সেটা হচ্ছে রেডিয়ানে লিখেছি, মানে আমরা π/6 লিখেছি। পাই মানে কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি বাই 6 করলে কত হয়? 30 ডিগ্রি হয়। তো এটা আর এটা কিন্তু একই ব্যাপার। তো উপরেরটা আমি লিখেছি রেডিয়ানে, আর নিচে যেটা লিখেছি সেটা হচ্ছে ডিগ্রিতে। একটা বৃত্তীয় মানে, একটা হচ্ছে ষষ্ঠিক মানে। যাই হোক, আমরা পরে শিখবো ষষ্ঠিক মান, বৃত্তীয় মান কি। এখন যেটা শিখবো সেটা হচ্ছে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই ভ্যালুগুলো কত সেগুলো আমরা এই ছকে পূর্ণ করে লিখে নেব। তো সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2 মানে হাফ। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 60 ডিগ্রি কত? √3/2। 90 ডিগ্রি কত? 1। এত কটা ছক আছে, হঠাৎ করে অঙ্কে যদি প্রয়োজন হয় সেক 60 ডিগ্রি, তো এত বড় ছক করে মুখস্থ করে কি করে আমরা বলবো? তো আমি একটা ট্রিক্স বলে দেবো যে কিভাবে যে কোনো কোণের মান বলা যায়। এখন বেসিক নিয়মে যেমনভাবে লেখা হয় সেটা আমরা লিখে নিই, এরপরেই আমরা শিখব ট্রিক্স দিয়ে কিভাবে তাড়াতাড়ি বলা যায়। তো cos 0 ডিগ্রির মান আমরা কি করব? দেখো এই 1টা এখানে আছে, তো এখানে বসিয়ে দাও। √3/2টা আছে, তো এই জায়গাটা বসিয়ে দাও। 1/√2টা এইখানে, তাহলে 1/2টা কোথায় হবে? এখানে। তাহলে 0টা এখানে। তো কি করলাম? প্রথমে সাইনটা লিখে নিলাম, তারপর একটা এখানে চলে এসছে, √3/2টা এখানে, 1/√2টা এখানে, সরি এটা 1/√2, 1/2টা এখানে আর 0টা এখানে। এবার বাকিগুলো কিভাবে করব? আমরা কি পড়েছিলাম? সাইন থিটা রেসিপ্রোকাল বা অনন্যক বা উল্টোকে কোসেক থিটা। তাহলে মনে করো যদি কোসেক 60 ডিগ্রি বার করতে হয়, সাইন 60 ডিগ্রি কত? √3/2। তাহলে কোসেকটা তার উল্টো হয়ে যাবে, তাহলে কত হবে? 2/√3। তাহলে 1/√2 এটা উল্টে গিয়ে কি হয়ে যাবে? √2/1 মানে কত? 1 নিচে থাকা না থাকা সমান, তার মানে √2। 1/2 এর উল্টো কত? 2/1 মানে কত? 2 বলতে পারি। আর 0র উল্টো সেটা কি হবে? 0র উল্টো মানে হচ্ছে আমরা যে মান বার করতে পারি না, ইনফিনিটি বা অসঙ্গত বলতে পারো। 0/1 মানে আমরা কি বলতে পারি? 0। কিন্তু 1/0 যদি করা হয়, এর মানটা বিশাল বড়, যার মান আমরা বার করতে পারি না। তো কোসেক 0 ডিগ্রির মান কত? ইনফিনিটি বা অসঙ্গত। আর বাকি থাকলো কি? কোসেক 90 ডিগ্রি, তো 1 আছে, 1 এর উল্টো কত? 1। এবার প্রথমবারে যেরকমভাবে লিখেছিলাম, এই ইনফিনিটিটা কোথায় চলে যাবে? এখানে। 2টা কোথায় চলে যাবে? এখানে। √2টা এখানে, 2/√3টা এই জায়গায়, 1টা এখানে। বোঝা গেল? তোমরা এরকমভাবেও মনে রাখতে পারো, কসের উল্টো কি? সেক থিটা। একটা ভ্যালু নিয়ে নাও, মনে করো cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু কত পেয়েছি আমরা? √3/2। তাহলে কসের উল্টো কি? সেক থিটা। তাহলে সেক 30 ডিগ্রির মান কত হবে? √3/2টা কি হয়ে যাবে? 2/√3, উল্টো হয়ে গেল। দেখো 1/√2 ছিল, কি হয়ে গেছে? শুধু √2। 1/2টা ছিল, কি হয়ে গেছে? 2। 0র উল্টো কি? ইনফিনিটি। আর 1 এর উল্টো 1। আরও একটা জিনিস আমি বলেছিলাম, ট্যান থিটা কিভাবে পাওয়া যায়? ট্যান থিটা পাওয়া যায় সাইন থিটা এবং কস থিটাকে ভাগ করে। তো সাইন থিটা এবং কস থিটার মান আমরা পেয়ে গেছি অলরেডি। দেখো দেখো মনে করো যে কোনো একটা ভ্যালু নাও, মনে করো ট্যান 30 ডিগ্রির মান আমরা বার করতে চাইছি। তাহলে সাইন 30-র মান কত? 1/2। আর কস 30-র মান কত? √3/2। তো 2 কেটে দাও, তাহলে কত পড়ে আছে? 1/√3। তো ট্যান 30 ডিগ্রি মান কত পেলাম? 1/√3। তো 0/1 যদি করো কত হবে? 0। 1/√2 1/√2 ভাগ করলে কত হবে? 1। √3/2 1/2 ভাগ করলে 2 কেটে যাবে, মানে √3/1 মানে কত হবে? √3। আর 1/0 মানে ইনফিনিটি। বোঝা গেল? আর ট্যানের উল্টো কি হয়? কট। বা এরকমভাবে উল্টে উল্টে সাজিয়ে নিতে পারো, এই ইনফিনিটা এখানে, √3টা এখানে, 1টা এখানে, 1/√3টা এখানে, আর 0টা এখানে। বা ট্যানের উল্টো কি হয়? কট। তো 0র উল্টো কি হবে? ইনফিনিটি। 1/√3 এর উল্টো কি হবে? √3। 1 এর উল্টো কি হবে? 1। √3 উল্টো কি হবে? 1/√3।
আর ইনফিনিটির উল্টো 0। দেখো ছকে যে কটা ঘর ফাঁকা ছিল সব আমরা পূর্ণ করে নিলাম।